যেই বালাকোট একদিক থেকে ছিল বাহ্যিকভাবে মনে হচ্ছিল সব শেষ, কিন্তু আরেক দিকে ছিল বিশাল এক জিনিসের সূচনা। বালাকোটের ময়দানে এসে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীর কাফেলা থেমে যেতে বাধ্য হয়েছিল, কারণ একে একে তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এমনকি আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী, যাকে উম্মত তখন হাতে হাত রেখে বায়াত দিয়ে উম্মতের ইমাম, খলিফা এবং আমির হিসাবে ঘোষণা দিয়েছিলেন, ইমামতে কুবরার বায়াত দিয়েছিলেন, তাকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং এই ভারত উপমহাদেশে ইসলামী শাসন পতনের পরে আবারও নতুন করে যে শাসন সূচনা হয়েছিল, সেটাকেও অঙ্কুরেই বলতে গেলে শেষ করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার একটা নিজাম আছে, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই মাটিতে কখনো শহীদের রক্ত ঝরে, ওই মাটি থেকে একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। এজন্যই তো আমরা বলি ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। কারবালার পরে ইসলাম জিন্দা হয় কিভাবে? কারবালা মানে তো পতন, তাহলে কারবালার পরে ইসলাম আবার বিজয় হয় কিভাবে? হ্যাঁ, বাহ্য দৃষ্টিতে দেখলে কারবালা মনে হতে পারে পতন, কিন্তু পরিণামের বিবেচনায়, ফলাফলের বিবেচনায়, আল্লাহর নিজাম আর আল্লাহ সুন্নাহর বিবেচনায় দেখলে কারবালাগুলো কোনো পতন হয় না, বরং একদিকে মাজলুমের গা থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরে, আর একদিকে তার রক্তের প্রতিটা ফোঁটার বদৌলতে জালেমদের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। জালেমের ধ্বংস তো আর এমনি এমনি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী, যার নাম মুআয রাদিয়াল্লাহু আনহু, তাকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন। যখন নবীজি মদিনা শরীফ থেকে তাকে বিদায় দিচ্ছেন, দেওয়ার সময়ও তাকে শেষ কিছু নসিহত করে দিলেন। প্রথমে ভূমিকা দিলেন, শোনো মুআয, মনে হয় এই বছরের পর আমার সাথে তোমার আর দেখা হবে না। হয়তো এরপর তুমি যখন মদিনায় আসবা, তখন আমার মিম্বার আর আমার কবরের পাশ দিয়ে তুমি যাবা, আমার সাথে এই দুনিয়ায় হয়তো তোমার দেখা হবে না। তো একেবারে শেষ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আখেরি যে কয়েকটা ওসিয়ত করেছিলেন, এর মধ্যে অন্যতম ছিল ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আরে তুমি একজন সাহাবী, তারপরও তোমাকে বলছি শোনো, মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা, কারণ মাজলুমের বদদোয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। দুনিয়াতে দোয়া কবুল হতে মাঝে মাঝে বাধা হয়। জমিনে বসে বান্দা দোয়া করে, কিন্তু রব পর্যন্ত দোয়া পৌঁছায় না। যেমন যাদের হারাম ইনকাম আছে, হারাম কামাই করে, হারাম খায়, হারাম কাপড় চোপড় পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তি যদি প্রচন্ড পেরেশান হয়ে উস্কো খুস্কো চুল নিয়ে, ধুলোমলিন পা নিয়ে কোন এক উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কিন্তু নবী বলেন তার অবস্থা হলো এমন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। অথচ তার অবস্থা হলো যা খায় সেটাও হারাম, যা পান করে সেটাও হারাম, যে কাপড় পরিধান করে সেটাও হারাম, এমনকি তার রক্ত মাংস গোশত এগুলো যে গঠিত হয়েছে, এগুলো হারামের অর্থ দ্বারা গঠিত হয়েছে। নবী বলেন, ও যতই কাঁদুক, যতই আল্লাহর কাছে ফরিয়াদ করুক, কিভাবে ওর দোয়া কবুল হবে? কেনই বা ওর দোয়ায় সাড়া দেওয়া হবে? তো দেখা যায় দোয়া কবুলের পথে কিছু বাধা থাকে। যদি এমন হয় কোনো ব্যক্তি হারামে জড়িত থাকে, তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না, বাধা পড়ে যায়, পর্দা পড়ে যায়। তা আল্লাহ রাসূল মুআয রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিচ্ছেন, শোনো, তুমি একজন সাহাবী, তুমি যদি, তোমার দ্বারাও যদি কারো উপর জুলুম হয়, মাজলুম কে এটা বড় কথা না, সে যদি কোনো অমুসলিম হয়, কিন্তু মাজলুম যদি বিচার দেয়, বদদোয়া দেয়, ফরিয়াদ জানায়, তাহলে সেই মাজলুমের বদদোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে মোটেও সময় লাগে না। আল্লাহ সেটা অবশ্যই কবুল করে নেয়। হ্যাঁ, তবে কবুল করার একটা অর্থ আবার অনেকে বোঝে না। অনেকে ভাবে, যেমন আমাদেরকেও রিমান্ডে বলতো, এই 5ই মে একদিকে তো শাপলার ইতিহাস, আর একদিকে আমি নিজেও গ্রেফতার হয়েছিলাম এই মে মাসের 5 তারিখে 2021 সালে। তা আমাদেরকে রিমান্ডের মধ্যে টিটকারি মেরে বলতো যে, দেখ, তোদের হুজুরদের বদদোয়ায় আমাদের কিচ্ছু হবে না। কেন? কারণ বদদোয়ায় যদি কিছু হতো, এই পরিমাণ বদদোয়া ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, আমাদের নাম নিশানাও বাকি থাকতো না। তো নতুন করে আর কি বদদোয়া দিবা? কারণ আমরা গ্রেফতার হলাম মে মাসে। আপনাদের মনে থাকার কথা, ওই নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যে ঝামেলা হলো, ঝামেলার পর থেকেই তো গ্রেফতারি শুরু হলো। তো মে মাস আসতে আসতে রমজানের, আমি গ্রেফতার হলাম 23 রমজান, 23 রমজান আসতে আসতে কয়েকশো আলেম ওলামা গ্রেফতার হয়ে গেছে। তো বদদোয়া তো কম পায় নাই, বহুত বদদোয়াই পেয়েছে। তো বলছে এই বদদোয়ায় কাজ হবে না, যদি হতো
বহু আগেই ধ্বংস হয়ে যেতাম। যেহেতু ধ্বংস হই নাই, তার মানে দুইটার যে কোনো একটা। হয়তো তোমাদের হুজুরদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, এজন্য তোমাদের বদদোয়ায় কাজ হয় না, অথবা আমরা যা করছি ঠিকই করছি, এজন্য শকুনের দোয়ায় গরু আর মরছে না। তো দুইটার যে কোনো একটা। সুতরাং যতই বদদোয়া দাও কোনো লাভ হবে না। ওই সময় আমার মনে পড়ে, কথাটা আমাকে না, বলছিল আরেকজন আলেমকে উদ্দেশ্য করে। পরবর্তীতে আরেকটা সময় ওই অফিসারের সাথে যখন কথা হয়, কথা প্রসঙ্গে আমি বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দোয়া কবুল হতে কি কোনো বাধা ছিল? বলল না না, নবীর দোয়া কবুল হতে আবার কেন বাধা থাকবে? আমি বললাম, নবীজি কত দোয়া দিলেন মক্কায়, কিন্তু সেটার ফল প্রকাশ পেল মদিনায়। কোনোটা 5 বছর পর, কোনোটা 8 বছর পর, কোনোটা 10 বছর পর। যেমন একটা হাদিস শুধু উদাহরণ হিসেবে শোনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। তওয়াফ বুঝেন তো? কাবা শরীফ মাঝখানে রেখে চারদিকে ঘোরা, প্রদক্ষিণ করা। আল্লাহ রাসূল তওয়াফ করছিলেন, এক কোনায় মুশরিকদের কয়েকজন লিডার বসা, কুরাইশের লিডার। আল্লাহ রসুল চক্কর খেতে খেতে তওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে এক চক্কর। এভাবে 7টা চক্কর যদি খায় তাহলে একটা তওয়াফ সমাপ্ত হয়। তো আল্লাহ রসুল তওয়াফ করতে করতে যেই কয়েকবার ওদের সামনে দিয়ে যাচ্ছিলেন, একসঙ্গে কয়েকজন লিডার বসা, নবীকে দেখলেই আজে বাজে মন্তব্য করছিল নবীজিকে নিয়ে। এই জামানায়ও দেখবেন হুজুরদেরকে নিয়ে যদি পত্রিকায় কোনো রিপোর্ট থাকে, বিশেষ করে পজিটিভ রিপোর্ট থাকে, কমেন্টে দেখবেন কিছু মানুষের কাজই হলো এরা গালি দেওয়া ঠিকাদারে নিয়ে নিয়েছে। মানে হুজুর একটা দেখলে গালি না দিলে পেটের ভাত কেমন জানি হজম হয় না। অফলাইনে আবার সাহস করে না, কারণ জানে রাস্তাঘাটে হুজুরে গালি দিলে পাবলিকের মায়ের একটাও মাটিতে পড়বে না। এই নাস্তিক বেঈমানদের সব আস্ফালন, সব হুঙ্কার দেখবেন অনলাইনের বুকে। বাস্তবে দেখবেন ওরা কোনো হিম্মতই করে না। দূরে বসে বলবে দেশে ওয়াজ মাহফিল হতে দেওয়া যাবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে দেওয়া যাবে না, এই যাবে না সেই যাবে না, কিন্তু বাস্তবে সামনাসামনি এসে মোকাবেলা করার হিম্মত রাখে না। তো দেখা যায় আল্লাহ রসুলকে এভাবে টিটকারি মারছিল বারবার বারবার। তো নবীকে যখন গালি দিচ্ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে লাল হয়ে যাচ্ছিল। নবীজির চেহারা যেহেতু অনেক সুন্দর ছিল, তিনি যখন রাগান্বিত হতেন চেহারা এত লাল হতো, মনে হতো যেন তার চেহারায় কেউ ডালিমের দানাগুলো নিংড়ে দিয়ে দিয়েছে। ডালিমের দানা যদি ব্লেন্ডার করেন অথবা চেপে নিংড়ে এর রস যদি কারো চেহারায় ঢালেন, যতটা লাল হবে। আল্লাহ রসুল যখন রাগ করতেন তখন তার চেহারা মোবারক কেমন লাল হয়ে যেত। তো এরপরও নবী কিচ্ছু বলছিলেন না, তওয়াফ করেই যাচ্ছিলেন। কিন্তু একবার, দুবার, তিনবার যখন বারবার নবীকে গালি দিচ্ছিল, অবশেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উল্লেখ করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, লাকাদ জিতুকুম বিযাবহি, আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। বাক্যটা বড় জটিল বাক্য। আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। এমনকি কোন কোন হাদিসে আছে নবীজি হাত দিয়েও ইশারা করলেন, এভাবে নিজের গলার দিকে দেখিয়ে এভাবে ইশারা করলেন, আল্লাহর কসম আমি তোদের কাছে এটা নিয়ে এসেছি। যেই মাত্র ইশারা করলেন, দরকার তো স্বাভাবিক তো এটাই, গালি আগের চাইতে আরো বাড়বে, এমনকি গায়েও হাত তুলতে পারে। কারণ আপনাকে যদি লোকে গালি দেয়, আপনি দুর্বল থাকেন, প্রতিবাদ করলে দেখবেন আরো তেড়ে এসেছে। ওই কোনো নারীকে যদি ইফটিজিং করে বখাটেরা, সে যদি একা থাকে, বখাটে অনেকজন, যদি সে প্রতিবাদ করে তাহলে লাভ কিচ্ছু হয় না, উল্টা তারা অনেক সময় আরো খারাপ বিহেভ শুরু করে দেয়। তো আল্লাহ রসুল যখন তাদেরকে জবাইয়ের কথা বললেন, ওরা তো জানে আল্লাহ রসুল মক্কায় দুর্বল, তার ক্ষমতা নাই, তার বাহিনী নাই, তার কিছু নাই। তো দরকার তো এটাই যে এবার নবীর উপর আরো চড়াও হবে, গালি আরো বেশি দিবে। কিন্তু হাদিসে স্পষ্ট আছে তারা সবাই এমন ভাবে চুপ হয়ে গেল, মনে হচ্ছিল এরা যেন জিন্দা না মুর্দা মানুষ, মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। কেন? কারণ তারা জানতো নবীর জবান থেকে যা বের হয় পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু এর ব্যতিক্রম কখনোই হবে না, হওয়া সম্ভবই না। তার মানে ওরা টের পেয়ে গেছে যে নবী যাদেরকে বলেছে ওদেরকে জবাইয়ের শিকার হতে হবেই হবে। হ্যাঁ, কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু মুহাম্মদ যা বলে গোটা দুনিয়া উল্টে যেতে পারে, তার কথা বাস্তব হতে কখনোই ভুল হয় না। তো যখন এটা বলল, সঙ্গে সঙ্গে সবাই চুপ, কেউ কোনো কথাই বলতে পারছে না। অবশেষে তাদের মধ্য থেকে বয়স্ক এক লোক এসে নবীজির পিঠে হাত বুলিয়ে দিয়ে নবীকে সান্ত্বনা দিল, আরে ভাতিজা দেখো, তোমার এলাকার মুরব্বিয়ারা, তোমার বংশীয় চাচা, তুমি থাক, এদের কথায় কষ্ট নিও না, বলে ফেলেছে, তুমি তোমার তওয়াফ শেষ করে ঘরে চলে যাও। ওই দিন নবীকে দ্বিতীয় কোনো গালি দিল না। বসে বসে ওরা ভাবছিল কপাল তো শেষ। হ্যাঁ,
পরবর্তী দিন নবী আবার তওয়াফ করতে বের হয়েছিলেন, তখন এত মারা মেরেছিল আল্লাহ রসুলকে, মারতে 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 তাকে আহত করে ফেলেছিল, এমনকি তাকে রক্ষা করতে এসে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এত আঘাতের শিকার হয়েছিলেন, তিনি পর্যন্ত অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন, নবী তো কথাগুলো বললেন মক্কায়, কিন্তু যেই কয়জন লিডার সেখানে উপস্থিত ছিল, যাদেরকে উদ্দেশ্য করে নবী বলেছিলেন আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি, ওদের সব কয়টাকে ওয়াল্লাহি লাকাদ রাআইতুকুম সারআ ফি কালিবি বদর, তাদের সব কয়টাকে বদরের কূপের মধ্যে উল্টো লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি।